বিপদ যেন কিছুতেই মমতা ব্যানার্জির পেছন ছাড়ছে না। দীঘায় কালচারাল সেন্টারকে জগন্নাথ মন্দির বলে প্রচার করলেন, গোটা রাজ্যের মানুষকে শোনালেন তিনি জগন্নাথ মন্দির করছেন বলে এটা প্রচার করলেন। কেন না, পুরীতে জগন্নাথ মন্দিরে তিনি গেছিলেন, তাকে জিজ্ঞেস করেছে আপনি হিন্দুই নন, তাহলে আপনাকে এই পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। তার জন্য তিনি রেগে এসে পশ্চিমবাংলায় কালচারাল সেন্টার যেটা রয়েছে রাজ্য সরকারের, সেই কালচারাল সেন্টারকে তিনি জগন্নাথ মন্দির বলে প্রচার করে দিলেন। আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে একটা বিরাট বিপদ, প্রচুর প্রশ্ন, বহু মানুষের এটা নিয়ে প্রশ্ন রয়েছে, ক্ষোভও রয়েছে। এখন সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে, যেটাকে শুভেন্দু অধিকারী মজা করে বলেছেন যে ওটা আসলে মমতা ব্যানার্জির প্যাড়া হিসেবে ধরতে হবে, ওটা মমতা ব্যানার্জির প্রসাদ হিসেবে ধরতে হবে। এখন এই জগন্নাথ মন্দিরে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। জগন্নাথ মন্দিরের যে ফলস সিলিং, তথাকথিত জগন্নাথ মন্দিরের যে ফলস সিলিং, সেটাই ভেঙে পড়েছে। 1 মাসও হয়নি, তার মধ্যে সব ফলস সিলিং ভেঙে পড়ছে। ভাবুন, সেখানেও এখানেও কাটমানি নিয়ে কাজ হয়েছে, এখানেও কাটমানি খেয়েছে। যারা কাজ করেছে তাদের টাকা ওখান থেকে একটা বড় টাকা হাফিস হয়ে গেছে, বাকি টাকায় কাজ করতে হয়েছে, ফলে কাজের মান খারাপ। আর সে কারণে 1 মাস যেতে না যেতেই ফল সিলিং ধবাস করে ভেঙে পড়েছে। কি অবস্থা! মমতা ব্যানার্জির প্রত্যেকটা কাজেই যে কাটমানি নিয়ে চলে, এটা তার একটা বড় প্রমাণ। এখন জগন্নাথ মন্দিরে এই কাটমানি খেয়েছে, এই তার একটা বড় প্রমাণ দেখা গেল যে এই 1 মাস যেতে না যেতেই সেখানকার ছাদের সব ফল সিলিং ভেঙে ধাপাধাপ পড়ছে। এখন দেখতে হবে যে আগামী দিনে এই মন্দিরটা কতদিন টেকে, এটাও আমাদের একটা বড় প্রশ্ন আছে, যে আদৌ এই কালচারাল সেন্টার যেটা তৈরি করা হয়েছে সেটা শেষ পর্যন্ত কদিন থাকে, সেটাই প্রশ্ন সমস্ত মানুষের।